ইসলাম করবি না তুই মুসলমান না, তুই নামাজ করবি না তুই মুসলমান না, তুই আল্লাহর পক্ষে রায় দিবি না তুই মুসলমান না। তোমার নাম হতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় এখন নামাজ পড়ো নাই, এখন যদি তুমি মারা যাও তুমি কি আরো চলে বলেন। আর যদি একটা নামাজ জামাতে পড়ো, রাসূল বলতে বিছানায় শুয়ে থাকবা অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের মধ্যে দাঁড়ানো সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আবার ফজর জামাতে পড়বা পুরা রাত, পুরা রাত কি আরে কি দাও এগুলো ওখানে দাও, আমার গায়ে দিচ্ছ আসবা পরে গুটাগুটি করো, যা ভালো নিয়ে এগুলো আগে আসবা সেট করি। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? ছেলেরা একটু যাবে, ওদের একটু ডিফিসিয়েন্সি আছে। দানঅতিথি কত দিয়েছেন জানি না, তবে গোপন দেখেছেন, গোপন দানের সোয়াব বেশি, আবার প্রকাশ্য দানেরও সোয়াব আছে। তবুকের যুদ্ধে প্রকাশ্য দান হয়েছিল অন্যের প্রেরণার জন্য। তো আমাদের অতিথিরাও দিবেন, আপনারা একটু সাহায্য করবেন এদের। এই যাও শামসুল, তোমার বাহিনী লাগা দাও, চলে যান। আমরা আজকে 16তম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাফসীর প্রোগ্রামটার নাম কি? তাফসীর। কোরআনের বাইরে যেন কথা না হয়। তাফসীর অর্থ কি? তাফসীর মানে শুধু ব্যাখ্যা করা না। তাফসীর শব্দটি কোরআনের সাথে রিলেটেড। কোরআনের আগে তাফসীর আসেনি, এই জন্য তাফসীরুল কোরআন অত্যন্ত মশহুর একটি শব্দ। কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দেওয়া, যেটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার তাফসীরুল কোরআন বিল হাদিস। 3 নাম্বার তাফসীরুল কোরআন বিল রায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ুন, রাসূল সাহাবীদেরকে যে রায়টা দিয়েছেন এটা হলো আমাদের ফাইনাল ভার্ডিক্ট। এর বাহিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সূরা নাহল, নাহল মানে কি বলেন? মৌমাছি। মৌমাছি বেশি যেখানে, ফলন বেশি সেখানে। মৌমাছি আর হাফেজদের মধ্যে একটা বিল আছে। হাফেজরা যখন কোরআন শরীফ পড়ে যেভাবে গুনগুন করে পড়ে, মৌমাছি ওইভাবে গুনগুন করে। হাফেজরা একটা সূরা মুখস্থ করতে 20 বার, 30 বার, 40 বার পড়ে, আর মৌমাছি একটা ফুল থেকে মধু নিতে 24,000 বার ঘুরে। মৌমাছি একটা ফুলে দ্বিতীয়বার বসে না। আবার কোন পরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি থেকে শিক্ষা নেওয়ার অনেক জিনিস। মৌমাছির নেতৃত্বে মানে মৌমাছির একটা রানী থাকে, ওই রানী থাকে যেখানে মধু আসে সেখানে। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবেসেছেন। আল্লাহ প্রাণীদের মধ্যে অনেকগুলো প্রাণী জান্নাতি হবে। 10টা প্রাণী। কয়টা? 10টা প্রাণী। এই 10টা প্রাণীর 10 জন নবীর সাথে 10টা প্রাণীর রিলেশন। আবার শুধু একটা প্রাণীর রিলেশন হলো আসহাবে কাহফের সাথে। একটা কুকুর, অনেক মুফাসসির বলেছেন এই কুকুরটাও ওনাদের সাথে কোথায় চলে যাবে? জান্নাতে যাবে। কি সেই আল্লাহ রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা পাখি যাবে, একটা যাবে ওট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাছও যাবে জান্নাতে, খেজুর গাছ, যেটার উপরে হাত দিয়ে তিনি খুতবা দিতেন। যখন মসজিদে নববী বড় হয়ে গেল, ওই গাছ থেকে তিনি সরে আসলেন। গাছ কাঁপতো, রাসূল হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখি যাবে। এর বর্ণনা আছে, কতটুকু আশা আল্লাহ ভালো জানেন। তবে মৌমাছি যে সমাজে যত বেশি সেখানে ফলন তত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি হলো আমেরিকায়। এই জন্য আমেরিকার ফসল সবচেয়ে বেশি, আমেরিকাতে ফলন হয় সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন চাষ হচ্ছে। এই সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ মানুষের জন্য একটা নীতি নির্ধারণ করলেন, ডাকতে হবে কার দিকে। আমাদের দেশে অধিকাংশ নেতারা ডাকে তার নেতার দিকে। যেমন বিএনপি ডাকে জিয়াউর রহমানের দিকে, আওয়ামী লীগ ডাকে কার দিকে? কথা বল না কেন?
সহজ কথা নিবেন, জাতীয় পার্টি কার দিকে ডাকে? পীরের মুরিদেরা কার দিকে ডাকে? পীর সাহেবের দিকে ডাকে। এখন আল্লাহর দিকে ডাকে কারা? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার সাথে, শ্রেষ্ঠ হিকমত দিয়ে, শ্রেষ্ঠ কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, কারো সাথে যদি মোকাবেলা করতে হয়, কারো সাথে যদি বাদ বিতণ্ডতা করতে হয়, যেমন একজন ভাই আপনাকে প্রশ্ন করেছে, তার উত্তর আপনি দিচ্ছেন, জাদাল, ঝগড়া। জাদাল মানে কি? ঝগড়া। কারো সাথে আপনার কথোপকথন হচ্ছে, যেমন আমি আমাদের প্রধান অতিথিকে বললাম আপনি হাত তোলেন নি, প্রধান অতিথি একটু করে হাতলো না, উনি আমাকে মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন, এটা হলো হিয়া আহসান। আর উনি যখন উঠাইছি আপনি দেখেন নাই কেন? তখন আমি বললাম বেশি করে উঠেন নাই কেন? এটা ঠিক না, এটা ঠিক না। আপনি সুন্দর পদ্ধতিতে উত্তর দিবেন। যেমন রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। নাউযুবিল্লাহ বললেন না। আপনাদের ইমামের সাথে যদি কেউ বলে আমি জিনা করব, অনুমতি দেন, আপনি কি করবেন? তোর একদিন আর আমাদের একদিন। রাসূল চুপ করে বসে আছেন সাল্লাল্লাহু, পাশের সাহাবায়ে কেরাম বলছে, টিপাটিপি করছেন, কার সামনে কি বলছো? বেকুব তো বেকুবই। বাংলাদেশে এরকম বেকুব আছে না নাই? কত বেকুব দেখেন, ইসলাম মানে না, জান্নাতে যেতে চায়, নামাজ নাই, জান্নাতে যেতে চায়, নিজের ভোট দেয় চোর ছেচর ডাকাইকে, আমরা আশা করে জান্নাতে। একজন মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে ৭৫ লক্ষ টাকা ওনার মন্ত্রিত্ব যাওয়ার পরে সরকারকে ফেরত দিয়েছে। নাম বলেন কি নাম? এই নজির বাংলাদেশে আর কারো মধ্যে, কারো মধ্যে। অধিকাংশ মন্ত্রী স্বাধীনের পর থেকে এই পর্যন্ত ভালো না চোর? আরো জনে বলে কেমনে এত সম্পদের মালিক হয়? কালকে দুদকের এক ডিরেক্টরের সাথে আমার ইফতার ছিল, সংবাদ রাখেন তো আপনারা সংবাদে, দেখি কোন কোন মামুর বেটা রেখেছো, হাত তোলো তো। মাত্র একজন, সোমবার বৃহস্পতি আপনি একজনই রেখেছেন ভাই। আহা, আপনি রাখেন না কেন? রাসূলের জন্য এত মহব্বত কেন রাখলেন না? তিনি রাখতেন, আমরা রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। ডিরেক্টর আমাকে বলছে দুদকের একজন চেয়ারম্যানের ২৫,০০০ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকে। একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা না, ইউনিয়ন চেয়ারম্যান, ৩০০ বিঘা জমিটা, সে বলছে আমি ১৫০ বিঘা ক্রপ করেছি। বলেন তো এই টাকা হলো চেয়ারম্যানের না জনগণের? খতিয়ে দেখে ওই চেয়ারম্যানের সাথে মন্ত্রীদের লাইন, চেয়ারম্যানের সাথে এমপিদের লাইন। এরা মনে করে দুনিয়ায় দুনিয়া, আখিরাত বলতে কিছুই নাই। আখিরাত যার চোখের সামনে থাকবে সে কখনো কারো জীবন করবে না। আখিরাত যার চোখের সামনে থাকবে সে কারো সম্পদ চুরি করবে না। কারণ সূরা হজের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, প্রত্যেকটা মানুষের চুরির মাল আল্লাহ তার ঘাড়ে করে দিবেন। যা চুরি করেছে ঘাড়ে করে উঠবে। এখন আপনাদের রাস্তা ইট বালু যে চুরি করেছে, এতগুলো ইট বালু ঘাড়ে নিতে হলে অনেক বড় ঘাড় লাগবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে কেমনে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। কোন পাহাড়? উহুদ পাহাড়ের সাইজ কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এখন একজনের ঘাড় যদি 10 মাইল লম্বা আর 2.5 মাইল চওড়া হয়, আপনাদের রাস্তার বালু আটবে না? আরে কথা বলছেন না কেন? আটবে না?
আজকের নওগাঁতে কত উন্নয়ন কাজ হওয়ার ছিল, হয়নি। স্কুলগুলো ডেভেলপ হয়নি। মেডিকেল গুলোতে যা ঢুকছে ম্যাক্সিমাম চোর আর ডাকাত। অফিস আদালতে বসে থাকে, টুপি থাকুক আর না থাকুক, বসে বসে তসবিহ জপে, ঘুষ 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 ঘুষ। দুই মন্ত্রী যেই ফকির অবস্থায় আছে সেই ফকির অবস্থা বিদায় দিচ্ছে। এক মন্ত্রীর পায়ে ছিল রিক্সার আওয়াজ, ওই স্যান্ডেল পায়ে দেয়, ওই স্যান্ডেল আইনুল দেখছো কিনা আমি জানি না, রবারের স্যান্ডেল। মন্ত্রী সাহেব মসজিদে গেছেন, আমি ওনাদের চাচা ডাক্তার। আমি চিন্তা করলাম আমার চাচা স্যান্ডেল নিয়ে যাই। বললাম চাচা স্যান্ডেল কোথায় রাখছেন? কয় ঢুকো তুমি, আমার স্যান্ডেল উঠতেও নিয়ে। নামাজ পড়ার পরে দেখি ওই যে বাহিরে কিছু জুতা পড়ে থাকে না, মন্ত্রী ওখানে নিজের জুতা তালাশ করতেছে। আর বাংলাদেশের ভূমি মন্ত্রী হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। ইংল্যান্ডে পা ঢোকা অবস্থায় আছে, তার এক একটা জুতার দাম হলো 10,000 পাউন্ড। মাত্র 15 লক্ষ টাকা একটা জুতার দাম। তিনার বাড়ি হলো 360টা। এনাকে সব হিসাবে 3 বার পুরস্কার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ, তোমরা ডাকো, ইলা দিকে, সাবিল আল রাস্তা। সাবিল কি? সাবিলে রব্বিক, রবের রাস্তার দিকে ডাকো। এখন রবের রাস্তা কি? রবের রাস্তার নাম হলো ইসলাম। রাস্তার নাম কি? সূরা আল-ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে নেয়, অন্য কোন ধর্ম মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাযিল হয়, মক্কার কাফেরদের এটা মুখস্থ ছিল। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সালাম বিনিময় হওয়ার পরে হাতে হাত রেখে পড়তেন, এই শেখের সাথে আমার হাত মিলালাম, হাত মিলিয়ে পড়তে রল আস ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল তাকিদ লাম তাকিদ, এটা যে হবে তাতে কোনো সন্দেহ। এই ইনসানের ভিতরে ইউনূস আছে না নাই? এই ইনসানের ভিতরে হাসিনা সহ সব মন্ত্রীরা আছে না নাই? বাংলাদেশের মেট্রো থেকে নিয়ে উপর পর্যন্ত সব আছে না নাই? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন তোমরা সব ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4 জন ছাড়া, 4 ব্যক্তি ছাড়া, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। আপনারা ঈমান আনছেন তো? আচ্ছা বলো তো ঈমানের প্রথম আলামত কি? আল্লাহর প্রতি বিশ্বাস করেছ মানো। ঈমানদারের প্রথম চিহ্ন কি বলেন? হ্যাঁ জোরে। আযান হলে ঈমানদার কোথায় যাবে? আর বেঈমান কই যাবে? ঈমানদার মসজিদে ঢুকবে, বেঈমান বিড়ি টানবে। মসজিদের পাশে বসে বসে বিড়ি খায়, মসজিদে যায় না। এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকায় নেই? মসজিদের পাশে দোকানদারি করে, নামাজের যায় না। আসে না এরকম? ঈমানের প্রথম আলামত সালাত। কত বড় বলছি? সালাতে নামাজ পড়বে না, বুঝতে হবে তার মধ্যে ঈমান। রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আর
মুশরিকের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। আজকে আমরা একটা ওয়াদাবদ্ধ হবো, আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? কেন? আপনার ছুটি দিবেন? শামসু কোথায় তুমি? তোমার শ্বশুর চলে যেতে চাচ্ছে, কি করবা করো? যে শরীর আছে শরীরে ডিনার লাগবে না, দোয়া করবেন আল্লাহ কবুল করো। ভালো মানুষ, সুন্দর সুন্দর লেগেছে। জি ইনশাআল্লাহ, আমি চাপাই গেলে হাজিরা দেবো ইনশাআল্লাহ। আর কিছু না হোক আম তো খেতে পারবো। আল্লাহ কবুল করো। জি শুকরিয়া। অনেক দূরে যাবেন, আমরা খুবই কৃতজ্ঞ। তিনি চাপাই থেকে এসে আমাদেরকে আলোকিত করলেন, দুটি সুন্দর নসিহা করছেন সূরা হুজরাতে। আমরা গীবত করব না, রাজি আছি তো? আমরা গীবত করব না। গীবত করলে আপনার সওয়াব আপনার ভাইয়ের আমলনামায় চলে যাবে। আপনি কেন গীবত করবেন? গীবত করা মানে হলো কারো মরা মানুষের কি খাওয়া? মরা ভাইয়ের গোশত খাওয়া, মানুষের আপন ভাইয়ের গোশত খাওয়া। আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, you will hate to eat flesh of your own brother, your siblings. That is very hateful work. আপনি এটা করবেন না। আপনার আপন ভাইয়ের গোশত আপনি খাইতে পারবেন? এটা হলো গীবত করলে হয়। আল্লাহ বলছেন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম চারটি কাজ। প্রথম হলো ঈমান। 5 ওয়াক্ত যারা মসজিদে যারা রাসূল বলেন তারা মুমিন, তারা কি? কিন্তু তাদের প্রথম শর্ত হলো আল্লাহর দল করা। 13 বছর রাসূল এই কাজটা শিখিয়েছেন। মক্কাতে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। মক্কাতে ছিল লা ইলাহা। এই কালিমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কার লোকদেরকে দাওয়াত দিয়েছেন। অধিকাংশ লোক দাওয়াত গ্রহণ করে নাই, মাত্র 313 জন পেয়েছেন। কয়শো? 313 জন। নিজে মায়ের খেয়েছেন, সাহাবায়ে কেরাম মায়ের খেয়েছেন। মদিনায় গেলেন, এবার বললেন রাসূল আমার মদিনার দিকে যে চোখ দিয়ে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি তার বিরুদ্ধে ময়দানে নামবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সর্বপ্রথমে 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80টা। 27টাতে নেটে সেনাপতি থাকলেন। ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয় রাজি আছেন না নাই? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা যাবো সবাই। দেখেন প্রিয় ভাইরা, গত 17 বছর আমরা 2টা দল বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, ঠিক কিনা? প্রথম কোন দল? তারপরে কোন দল? যেখানে বিএনপির লোক অ্যারেস্ট হয়েছে সেখানে জামাতের লোক, যেখানে বিএনপির লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে কি নিয়ে 2 দলের মধ্যে ঠেলাঠেলি? ঠেলাঠেলি জামাত করে না, কারণ জামাত টেন্ডারবাজি চাঁদাবাজির আন্দোলন করে না। এই জন্য জামাতের সাথে কারণ ঠেলাঠেলি। গোস্ত আছে যেখানে কুত্তা আছে, আর কুত্তা 3-4টা একসাথে হলে কি হয়? কি সুন্দর কথা বলতেন আমার নবী সাল্লাল্লাহু। আর দুনিয়া জিফা, বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কালকেলা। দুনিয়া হলো মরা হাতি। মরা কি? মরা হাতি। হাতিটার পিছনে যারা দৌড়ায় এরা কি? এরা কি? এরা কি? কুত্তা। এরা কি? কুত্তা। আবার সূরা আরাফে আল্লাহ এর কথা বলছেন, মাসালুহুম কামাসালিল কালব। তাদের গুনাহ হলো কুত্তার মতো। কিসের মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার পিঠে যদি বোঝা দেওয়া হয় কোথায় উঠলাইন হলো? বুঝছো? সভাপতি মানুষ উঠো কেন? উঠলে কিন্তু খবর করে দেব। আর এই রং বিবিকে দিবে। রাসূল এই রং বিবিকে দিতে, লাল রংটা বিবির জন্য একটু প্রিয়।
লাল আর হলুদ এটা রাসূল একটু অপছন্দ করতেন। বাকি সব রং তিনি করতেন। রাসূলের সবচেয়ে প্রিয় রং কোনটা? কোনটা? আল্লাহর সবচেয়ে প্রিয় রং কোনটা? আকাশ অধিকাংশ সময় কি থাকে? একটু মেঘ হলে কালো হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মেঘটাকে পানি দিয়ে বর্ষণ করে আবার কি করে দেয়? সাদা করে দেয়। এই জন্য মুমিনরা সবসময় কোন কালার চয়েস করে? সাদা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের আইনুল ভাইকে আল্লাহ কবুল করুন। কোনো প্রয়োজন থাকলে যে তবে এক নম্বর হলো এখানে ছেড়ে দিবে। রাসূলের ওয়াজ শুনতে শুনতে একজন সাহাবী মসজিদের মধ্যে দিয়েছে, কি করছে? পেশাব করছে। এমন মনোযোগী, পানি বের হচ্ছে না, খবর নেই। বাকিরা কয় প্রিয়া কামে এখানে করা ছাড়া জায়গা পালি না। রাসূল দেখলেন, বললেন বাশিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে। বুআইসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, যেমন মানুষ তেমন সুন্দর কথা, ঠিক কিনা? হাত নেমে গেল, রাসূলের ওয়াজ শেষ। ওই সাহাবী হাত তুলছেন, নিচে কি? নিচে ওই যে মূর্তির মাথায় আপনারা ছাড়ছেন কি? ওই সাহাবীর জন্য ওই সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইহি ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম কইরেন না। কাউকে মারতে ধরবেন না, মসজিদে আসলে তারে আদর করবেন। কি করবেন? আদর করবেন। হাত যেখানে মানে বাস আমিন জোরে বলো, কাঁদতে বলো, কাবার ভাই, ঠিক কিনা? তবে আমার নবী বলেছেন জোরে বললে সওয়াব একটু বেশি। কি সওয়াব বেশি? যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ মাফ করে দেয়। আরো আসতে একটা জালবাস সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, মসজিদ কি হতো? কে পড়তো? মসজিদ কে পড়তো? কাঁপতো। এখন ঠেলাঠেলির দরকার নেই, হাত বুকের উপরে বাঁধলে সওয়াব। তাও 54 জন সাহাবী এই পক্ষের আওয়াজ করেছেন। কিন্তু যদি কেউ না বাঁধে, জোর করে বাঁধানোর দরকার নেই। আবার কেউ যদি ছেড়েও দেয়, তাকেও বাঁধানোর দরকার। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আল্লাহর দল করবো, রাজি আছেন? কে কে রাজি নাই? এখন দেখান কে কে রাজি আছে। আল্লাহ আপনি দেখছেন, আপনার কুদরতি ক্যামেরায়, আল্লাহ আপনার ক্যামেরায় আপনি সবার নামটা রেকর্ড করে নেন। আরো জোরে বলি আমিন, চিৎকার করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপরে লানত। চারটা জিনিস ছাড়া কয়টা? সূরা আসরে আল্লাহ কয়টা জিনিস বললেন? চারটা। আবার আল্লাহ হতে গুণ লাগবে কয়টা? চারটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? মুহাম্মদ কয়বার? চারবার। আসমানি কিতাব কয়টা নাযিল হয়েছে? চাচা আপনি কোথায় যাচ্ছেন? ভাই বাবা, এই মামুর বেটা, ও প্রমোশন হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে। চারটা। চারজন ছাড়া সবার বললাম প্রথম হলো যিকরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। ব্যবসা বন্ধ করো, বাণিজ্য বন্ধ করো, চাকরি বন্ধ করো, পুলিশগিরি বন্ধ করো, আর টিভিরি বন্ধ করো, সব বন্ধ করে কোন দিকে যাও? মসজিদে যাও। আযান হলে কোন দিকে যাও? মসজিদে যাও। মসজিদ হলো আল্লাহর জিকির। মসজিদে আর কারো জিকির চলে? কিন্তু এত শয়তান হয়েছে মানুষ, মসজিদের ভিতরে এখন আল্লাহ ছাড়া জিকির হয়, হয় কি না? আপনাদের এদিকে হয় না, তবে কিছু কিছু হইতেও পারে। আগে তো আপনাদের দিকে তাবিজ ছিল না, এখন থেকে তাবিজ আসছে আপনাদের দিকে। হ্যাঁ, তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায় আসে দাও, এগুলো মুশরিক। মানে আল্লাহ তামিমাতের ফাকাদাস্তা, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। সৌদি মিডল ইস্টের পুলিশের আছে, আমাদের দেশের ফুটা হুজুরগুলো বুঝে না। তুমি কোরআন দিয়ে ফুটাও,
একটা ফু দিয়ে 30টা ছাগল নাও। আবু সাইদ খুদরির মতো হালাল। আবু সাইদ খুদরি কয়টা ফু দিলেন? একটা ফু দিচ্ছেন, সাপে কাটা লোক দেখা হয়ে গেছে। এবার বললেন 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল দে। বুখারী হাদিস। সাহাবায়ে কেরাম বলেন আমরা খাবো না, চলো রাসূলের কাছে। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাইদ, তোরে কে বলছে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে রুগী ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীর। রাসূল বললেন ছাগল তুমিও খাও আমারও। প্রথম হলো ঈমান। আমরা ঈমানের উপর থাকবো, রাজি আছি তো? ঈমানের প্রথম চিহ্ন কি? নামাজ পড়বেন তো? কয় রাকাত? কয় রাকাত? পেশ লাগিয়ে দিচ্ছে দেখে। কয় রাকাত? 17 রাকাত পড়বেন শুধু। আর না, রাসূল তো 67-68 রাকাত পড়তেন। আপনি 17 রাকাত পড়বেন কেন? কত রাকাত পড়তেন? 68। হিসাবটা নেন। রাতের বেলায় তাহাজ্জুদ করতেন কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? 8 রাকাত। 3 রাকাত বিতর পড়তেন। 8 আর 3 কত হলো? নামাজের আগে সুন্নাত পড়তেন 16 রাকাত। কত রাকাত? 16 রাকাত। 11 আর 16 কত? ফজরের পরে ইশাকের নামাজ 4 রাকাত। সালাতুল দুহা 4 রাকাত। সালাতুল আওয়াবিন 4 রাকাত। সালাতুল হাজাত 4 রাকাত। সালাতুল ইস্তিখারা 4 রাকাত। এটা নিতেছে 51 রাকাত করতেন নফল, আর 17 রাকাত করতেন ফরজ। সবচেয়ে লম্বা কেরাত করতেন ফজরে আর এশায়। কোন কোন নামাজে? ফজরে আর এশায়। আজকের বিজ্ঞান বলছে সকাল বেলায় ঘুম থেকে উঠে যারা 5 বার বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তার পড়াবেন যেটা হয়ে যায়। 1400 বছর আগে রাসূল শিখালেন ঘুম থেকে উঠেই প্রথম পড়বা আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। আবার ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো ইবনে মাসউদের নাম শুনছেন তো? শুকনা সাহাবী, এত শুকনা, ওনার পা দেখে একজন সাহাবী বলেন আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, এই ছোট্ট পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ এত সুন্দর তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনার তেলাওয়াত শুনতেন আর বলতেন তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। ইবনে মাসউদের ইসলাম গ্রহণ বড় সুন্দর, সেদিকে যাব না কারণ সময় কম। আপনাদেরকে কিছু সিনাপসিস দিয়ে বিদায় হবো ইনশাআল্লাহ। আসি আগে, কিন্তু মানুষে আমার আগে দেয় না। বিচার দেব তোমাদের বিরুদ্ধে, কেন এই সুন্নত বিরোধী সময় আমাকে দিলা? রাসূল এশার পরে কোনদিন বয়ান করেন নাই। কারণ ইয়াকরাহু নাও ক্বাবলা ইশা ওয়াল হাদিস সামাদা, বুখারীর বর্ণনা। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর এশার পরে কথা অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইবনে মাসউদ বললেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন প্রথম 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। আর মেডিকেল সায়েন্স বলছে 5 বার যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, তার শরীরটা ভালো করে দিবেন কে? তার ত্বচা পেটটাকে ভালো বানিয়ে দিবেন কে? মেডিকেল সায়েন্স বলছে যখন কেউ বলে আমি ভালো আছি, পজিটিভ সায়েন্স তার মাথার 2700 কোটি ব্রেনের ভিতরে একটা ব্রেন লালা পড়ার সাথে সাথে অন্য ব্রেনগুলোতে এরকম করে 2700 কোটি ব্রেনের ভিতরে এটা ছড়িয়ে পড়ে, ব্রেনগুলো তাজা হয়ে যায়। আর আমাদের সবচেয়ে ভালো শব্দ হলো আলহামদুলিল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় পাস হয়েছে, কি বলবেন? আপনার মেয়ে পরীক্ষায় ভালো করেছে, কি বলবেন? মেয়ের জন্য একটা দিনদার ছেলে পেয়েছেন, কি বলবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, কি বলবেন? আপনার ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি বলবেন? ঠিক আছে, আমি চিন্তা করলাম এটা তো আলহামদুলিল্লাহ বলে ফেলে কিনা।
কারণ ওই যে ওরা আলহামদুলিল্লাহ বলতো, দেখে ওরা ওদের নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। ওরা হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। দোয়া কোন দিকে যাচ্ছে? জিহ্বা সঠিক থাকে না যখন আল্লাহ স্মরণ হয় না, ঠিক না? ঠিক। সবসময় জিহ্বায় কার স্মরণ হবে? আল্লাহ স্মরণ হবে। তাহলে আপনি ঘুম থেকে উঠে প্রশংসা করবেন কার? প্রশংসা যে বেশি যেখানে বরকত বেশি, মসজিদে প্রশংসা বেশি, যেন মসজিদে বরকত বেশি। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সব কিছুর কল্যাণ প্রথম হলো আল্লাহর জিকির। জিকির একমাত্র একজনের নামে হবে, শ্রেষ্ঠ জিকির হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? তবে তার আগে রাসূল বলছেন আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কারণ এই 4টা শব্দ আমরা কোরআন থেকে পেয়েছি। এটা বলি সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কতটুকু পড়বেন? আমাদের হুজুর যারা আপনাদের মাইকের সামনে কথা বলে, এই হুজুরগুলো দৈনিক 5 পারা পড়বে, আর যারা নরমাল মানুষ আপনারা দৈনিক 1 পারা পড়বেন। ইবনে ওমরের একটি বর্ণনায় আসছে, দৈনিক 1 মঞ্জিল পড়ার জন্য রাসূল বলছেন, 7 মঞ্জিলে কোরআন শেষ। তাহলে প্রথম আমাদের কাজ হবে আল্লাহ রাস্তায় ডাকার জন্য আমাদেরকে মুসলমান হতে হবে। ঠিক সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। তাকবীরে জোর হয় না, মনে রাখবেন এই তাকবীরই কাফেরদের মুখে ভয় ছড়িয়ে দেয়। একটা তাকবীরের কারণে মস্কর নামের ওই মেয়েটি 10টা গুন্ডা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছে। শুধু কি দিয়েছে? কি দিয়েছে? তাকবীর। সামনের দিনগুলোতে শুধু তাকবীর দিবেন, তাসবিহগুলো বেশি পড়বেন, কারণ দাজ্জাল আপনারা সবাই ঘনিয়ে আসছে। ঠিক না বলি? ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না, একটা মুসলমানের রক্ত বৃথা যায় না। প্রতিশোধ গ্রহণ করবেন কে? অচিরেই ইহুদির বাচ্চাদেরকে মারা শুরু হবে। গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। ইহুদিদের জিনিস ইতিমধ্যে আপনারা বর্জন করেছেন, আশা করি বর্জন করেছেন। সানসিল, লিভার ব্রাদার্স, লাক্স, যতগুলো ইহুদির পণ্য আছে সব ঢাকিয়ে বিদায় করে। তবে আমাদের বাজারের দোকানদারদের উপর আক্রমণ করবেন না, কারণ এরা পয়সা নিয়ে এগুলো কিনে ফেলেছে আগে। ঠিক না? এখন যদি আপনি এগুলো নষ্ট করেন, ওর পুঁজি শেষ, ওর পুঁজি শেষ। কোন মাল নষ্ট করা যায়? আমি ডক্টর ইউনূসকে বলবো ফ্যাক্টরি বন্ধ করে দাও, লাঠি মেরে ইহুদির বাচ্চাদেরকে বের করে দাও বাংলাদেশে। শুধু ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, দেখতা ইহুদিরা কত ধানি কত চাল, আমরা কেউ দেশে থাকতাম না। ঠিক না? এখনো ফিলিস্তিনের জন্য আমাদের মোহাম্মদ আছে না নাই? তাদের কাদের হাত তুলে দেখা দাও। এই তকবীরগুলো অনেকে মনে করে আপনি বসেছি। রাসূলের উপর প্রথম 5টা কাজ ফরজ হয়েছে। কয়টা? 3 নম্বরে এই তকবীর। প্রথম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির। তুমি উঠো, তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ঠিক কি না? কুম ফাআনদির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, সতর্ক কিভাবে করবা? তুমি তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো। রুজজা ফাহজুর,
সমাজে যত নোংরা সুর ছেচর নেতা হয়েছে সবগুলোকে সমাজ থেকে বিদায় করো। বিদায় আমাদের করতে হবে না, এমনি বিদায় হয়ে গেছে। কি সুন্দর, আমরা শুধু আমার কাছে দোয়া করছি, ঠিক না বলি? আপনাদের এই নওগাঁতে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। এসপি ডিসি ওনার কাছে কেউ গেলেই মাহফিল একটা করতে গেলে প্রথম পিওনো, প্রথম হলো ল্যাম্বো, প্রথম কি ল্যাম্বো, তারপরে সেদারম্যান, তারপরে এমপু, এরপরে থানার ওসি, এসপি, কত হাইকোর্টে দেখিয়েছ, ঠিক না বলি? এখন এই সমস্ত কুত্তাগুলো কোথায়? ডাক্তার ইউনুস যে কি সালা, ইউনুস শপথ করি প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে দিবে। এটা চুলে এমনি পাকে না, ডেঞ্জারাস। দেখেন এবার রোজা আমাদের দেশে সবচেয়ে ভালোভাবে আমরা কাটিয়েছি কিনা? আদানি না পাদানি কারেন্ট বন্ধ করে দিয়েছে, কারেন্ট তো বোধহয় প্রতিদিন যায় নাকি? কত সিন্ডিকেটের শিকার আমরা হয়েছি। এবার কেমনে আমরা 30 টাকা পেঁয়াজ খেলাম? আমাদেরকে বলা হতো ওনারা দাদারা যদি পেঁয়াজ না পাঠায় আমরা খেতে পারবো না। এখন দাদাদের পেঁয়াজ দাদারা পড়িয়ে দিচ্ছে, ঠিক না? আবার কেউ নাই বাংলাদেশের রিজিকের জন্য কোন দেশের কাছে ধর্ণা দিতে হবে না, একজনের কাছে ধর্ণা দিই আমরা। আমার দেশে চাউল আছে না নাই? আম আছে না নাই? ল্যাংড়া আছে না নাই? লুলা খা, এত ভালো নাম, আর আপনার নাম দিচ্ছে ল্যাংড়া। আল্লাহ আমাদের বিচার করুন। আমি প্রথম যখন ল্যাংড়া আম দেখি আমি তো তালাশ করতে লাগলাম এটা ল্যাংড়া হলো কেন, এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছে ল্যাংড়া। কোন ল্যাংড়া যে আগে খাইছিল এটা আল্লাহ বাংলাদেশে আগে ড্রাগন হতো না 700 টাকা কেজি, এখন 150 টাকা কেউ খায় না, ঠিক না? লিচু সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিচু কোথায়? দিনাজপুরে। কয় দর্শক এটা জানেও না কোথায়? দিনাজপুর। আর সেই লিচুর নাম দিচ্ছে চায়না চিনি। কেন দিনাজপুর 1 দিলে কি ভুল হইতো? কিসের চায়না চিনি? চায়নার ওগুলো তো এইডস বানায়, চায়না বানানো হয় করোনা, করোনা 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 রোগ সাপ্লাই দেয় চায়নারা। চায়নার যেগুলো অমুসলিম এগুলো লোহা যত জিনিস আছে সব কি করে? তেল্লা খায়, তেল্লা। তেল্লা বলে তো আপনাদের তেলি চোরা কি বলে? হ্যাঁ, তেল কাটা কি করেছেন গো? এই তেলা পোকা মুড়ির সাথে খায়। আমি দেখলাম লাল কিছু নিয়ে আসছে, মুড়িও আছে, এখন হটে যায় তেলি কি বললো? তেলা পোকা। তেলা পোকা, এই তেলা পোকা ভেজে নিয়ে আসছে, মুড়ির সাথে খেয়েছে। কত জঘন্য এরা। আর আমার আল্লাহ বলছেন মুসলমান ভালো যদি ছাড়া খায় না, শিক্ষা বাড়িহীন। আমার হিন্দু ভাইরা জরুর কি খায়? জোরে বলে। এখন তারা গোবরের চকলেট বানাচ্ছে, কয়দিন আগে দেখলাম গোবরের চকলেট উদ্বোধন করছে ঠাকুর সাহেব। তো তোর মুদিয়া চকলেট বানাচ্ছে না? হ্যাঁ, ভারতের এক প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খাইছে। লোকেরা বলতো আপ কেউ আপকা बोल पी लेते हैं, আপনি কেন আপনার মুখ খান? কব মেরা हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার ভিটামিন সব বেরিয়ে যায়, নিজেরটা নিজে সরে রাখে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, কিন্তু আমরা কি নাজাস খাবো না। করোনা এসেছে অপবিত্র থাকে। ওয়ার্ল্ড হেলথ সেন্টার রয়েছে, যে যত বেশি ওযু করবে তত বেশি তার থেকে করোনা দূরে চলে যাবে। ওযু আছে যেখানে শরীর পবিত্র আছে, হাত ধো, মুখ ধো। মুসলমানরা প্রতিদিন 17 বার হাত ধোয়, মুখ ধোয়, 27 বারের মতো মুখ হাত ধোয়। ওযু করতে প্রত্যেকবারই 3 বার করে, 3টা বাড়ি হাত ধুই, আমরা মুখ ধুই। সেজন্য ইসলাম আছে যেখানে পবিত্রতা, জিকির আছে যেখানে পবিত্রতা আছে। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করতে দেব না। যে সমস্ত পীরগুলি এক রকম জিকির করে এগুলোকে ধরে থানায় বন্দী করে দেব।
এ সমস্ত জিকির যেন কে আবিষ্কার না করে। আল্লাহ যেটা আবিষ্কার করেছে, আল্লাহ দল দিয়েছে, তুই দল বলেনি কেন? আল্লাহ আইন দিয়েছে, তোকে আইন বানানোর জন্য বলছে কে? পার্লামেন্টে যারা আইন বানিয়েছ সবগুলো মুশরিকের খাতায় দাঁড়াবা, ঠিক কিনা? আল্লাহ আইনের কিতাব কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন আমার আইন হলো ছেলে মেয়ের দিকে তাকাতে পারলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে নিচে রাখে, লজ্জা স্থানে হেফাজত করে। চোখ হেফাজত করলে লজ্জাকে হেফাজত করে দিবেন কে? কার কথা? মুমিনা মেয়েদেরকে বলো তারা যেন চক্ষুকে নিচে রাখে, লজ্জা স্থান হেফাজত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা যার ব্যাপারে সূরা আবাসা আল্লাহ নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিলের পর উম্মে মাকতুমকে এত মর্যাদা দিতেন, তাবুকের যুদ্ধে যখন রাসূল মদিনা থেকে বের হলেন, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা রাসূলের বাড়ির দিকে আসছেন, মা আয়েশা তাকিয়ে আছে। রাসূল বলছেন, আয়েশা চোখ নামাও। বলছে ও তো অন্ধ। তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? চোখ নামাও। মা আয়েশা বলছেন একজন সাহাবীর ব্যাপারে, তিনি শর্ট। তিনি কি কথা বলেন? শর্ট লোককে আপনারা কি বলেন? বেটে বাইঠে বাইঠে কেটে খাটো 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 লোককে খাটো বলবো না কি বলবো? এখন খাটো লোককে যদি খাটো বলেন ও কি খুশি হয় না বেজার? রাসূল বলছেন আয়েশা তুমি যে কে খাটো বললা ওই সাগরের পানি ভর্তি হয়ে গেছে তোমার এই কথায়। কথাটা উল্টো করো, সে শুনলে মনে কষ্ট পাবে। বেলালকে এক সাহাবী বললেন, ইয়া ইয়া ইবনে সাউদা, হে কাইলার পোলা। কিসের পোলা? কালো মায়ের ছেলে বেলাল রাসূলের কাছে বিচার দিলেন রাদিয়াল্লাহু আনহু। আসলে তো বেলাল কালোই ছিলেন। বিচার দেওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? এই মাইক দেখো, মাইকালা মাইক তো ভালোই চলছে, ভালো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, তুমি তাকে কেন কালো মায়ের সত্তা বলেছো? ওই সাহাবীরা যেন সেজদায় গেলেন। সেজদায় গিয়ে বলেন, বেলাল যতক্ষণ তার কালো পা দিয়ে আমার গর্দানে পা না দেয় ততক্ষণ আমি মাথা উঠাবো না। বিনয় কাকে বলে? বেলাল তাকে মুখে জড়িয়ে নিলেন। আল্লাহর রাস্তায় আমরা ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকার আগে প্রথম নিজেরা মুসলমান হবো। রাজি আছি তো? ইসলাম ছাড়া কারো আইন আমরা মানি, ইসলাম ছাড়া কোন দল আমরা করি, ইসলাম ছাড়া অন্য কিছু। দুই নাম্বার আলেম। কোন আলেম? আলেম হবেন কোন আলেম? মৃত্যু সামনে রেখেও পরোয়া করবে না, ঠিক না? ঘোষণা আসলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। আলেম মুস্কি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদেরা বলছে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। কি নাম? ওই আলেমের নাম কি? নিজামী। গোসল করলেন, ওযু করলেন, লম্বা নামাজ পড়লেন, আল্লাহর কাছে মুনাজাত করলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে যাব কি পোশাক পরব? ছেলে বলল পায়জামা পাঞ্জাবি সাদা টুপি। জল্লাদ হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুখটা দিলেন মুচকি হাসি, আর মুখের মধ্যে জিকির হচ্ছে লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী হাদিস, 3 গুণ যার মধ্যে আছে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো লিসান যাকিরা, সব সময় যে জিহ্বার জিকির করে। 2 নম্বর হলো কালবাত খাশিআ,
যে অন্তর শুধু একজনকে ভয় করে, তিনি কে? তিনি কে? কোন শাসককে আমরা ভয় করি না, ঠিক না? আমরা আওয়ামী লীগের মতো, হাসিনার মতো গাদ্দার কেউ ভয়। মামলা হয়েছে তাতে কি? যে হুজুররা মামলা খায় না এগুলো মুনাফিক, যেগুলো মামলা খায় না এগুলো মুনাফিক, যারা মামলা খেয়েছে এরা আসল মুমিন, ঠিক কিনা? আপনাদের এলাকায় তো বোধহয় মামলা টামলা হয় না। আইনুল কয়টা মামলা খেয়েছো? তো 13টা। তুমি আমার জুনিয়র। তুমি কয়টা খেয়েছ? তুমি সুবিধাবাদ। হ্যাঁ, যে হুজুররা মামলা খায় না এগুলো কি কথা বল না কেন? আল্লামা সাইদি চিনেন তো? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। মাত্র 65টা মামলা দিচ্ছে। প্রথম মামলা হলো তার, উনি নাকি কবর পূজারীদের মিছিলে ককটেল মারছে, তাও চাঁদপুরে। জিনার বিচার দেওয়া হলো তার বিরুদ্ধে। এখন যে চিফ প্রসিকিউটর তাজুল, এই তাজুল কোর্টে গেল, বললো যে মেয়ের সাথে শ্লীলতাহানি করেছে, ওই মেয়েকে আনেন। মেয়েকে আনা হলো কোর্টে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি, দেখতে কেমন আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটেছে কবে? 71। মেয়ের জন্ম কবে? 75। তাজুলকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ পিটিয়ে তাজুলকে আর কোর্টে আসতে দেওয়া হলো না। একটা চিন্তা করো নাই, হাজার হাজার আলেমকে খুন করেছো, ঠিক কিনা? শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 18 হাফেজকে গুলি করে খুন করা হয়েছে। আর বৈষম্য বিরোধী এই শিশু ফুলের মতো শিশুদেরকে অকাতরে গুলি করে মারা হয়েছে। আল্লাহর জমিনে যারা খুন করে, যাদের রক্ত ঝরে, তাদের হাতে আল্লাহ জমিন তুলে দেয়। আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন, আমি তাদেরকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করবে। তাহলে প্রথম আল্লাহ রাস্তায় ডাকতে হলে প্রথম আমাদেরকে মুসলমান হতে হবে, ঠিক না? নেই আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে। আরো জোরে বলেন আমিন। আগে ঈমান, ঈমান ছাড়া আমাদের কোনো দাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঢোকানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিন্তু এখন ঈমানই তো আমাদের নাই। একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো, 52 দিন একটা অজ্ঞান থাকলো একটা ছেলে। পেশাবের রাস্তা দিয়ে লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো, আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো, হাত পা ছেঁচে দেওয়া হলো। তারপরে যখন জ্ঞান ফিরে আসছে, বলেছে তুমি কোন দলে থাকবা? বলছে লা ইলাহা মুহাম্মাদুর। ছেলেটার নাম বলে কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। কি অপরাধ? ইসলাম চেয়েছে। আল্লাহ দেলোয়ারকে আগের চেয়ে শক্তিশালী করে দাও। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমাদের সালিহিন সূরা কাফের শেষ আয়াতে আছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও না, দেখা করতে চাচ্ছ, আল্লাহ বলছে যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। আল্লাহ তার সাথে দেখা করার যোগ্যতা আমাদেরকে দান করেন। প্রতিদিন ফজরে রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাজা ইলা ওয়াজহিক ওয়াদ-দা'iকা ইলা লিকাইক
মিন গায়রি দরবাইন ওয়ালা ফিতনাতিল মুদিল্লা আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। এটা মুখস্থ করে নিয়ে তিনি দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আরাম দেন, ঠান্ডা দেন, যে চোখ দিয়ে আপনাকে দেখতে পারবো সেই চোখ আপনি আমাকে দান করে দেন। রাসূলের সাথে রাসূল চাইতেন কার সাক্ষাৎ, কার সাক্ষাৎ? আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, ওরা যেন আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি কি আমল? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে কথা বল না কেন? নামাজ পড়ছেন কমিটির খুশির জন্য শিরক, নামাজ পড়ছেন মুতাল্লির খুশির জন্য তারাবি পড়ছেন, আছে না নাই? মুতাল্লি বলে দিয়েছে আধা ঘন্টায় তারাবি শেষ করিতে হইবে। ইমাম সাহেব চালাইছেন রেলগাড়ি, এই ছেলে এই কালো গেঞ্জি তোর প্যান্ট উঠা, এটা ফরজ, কখনো টাকনোর উপরে যেন কাপড় না চলে আসে। আমার ফারুক মৃত্যু সজ্জায়, আবু লুলু ইহুদির বাচ্চা তার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের সময়, মৃত্যু সজ্জায় শাহাদাতের সজ্জায় দেখলেন এক লোকের টাকনোর নিচে পাজামা, ধমক দিলেন পায়জামা পায়জামা উঠা। আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ ওমরের মতো ওমরকে অনুসরণ তৌফিক আমাদেরকে দান করে। আমলে সালেহ করব, শিরক যেন না থাকে, কাজ খুশির জন্য কাজ করব, আল্লাহ খুশির জন্য, ভাইরাল হওয়ার জন্য হুজুর হবেন না, ক্যামেরা নিয়ে ঘুরবেন না। হুজুররা তোমার কি ইচ্ছা? উমরা করতে যায়, হুজুর এখন উমরা করতেছে। আব্দুর রহমান ঘুম আসতেছে নাকি? কি চালাক, একটু ঘুমায় তো চিনা। বাংলাদেশের লোকেরা যে কত বুদ্ধিমান, প্রাইমারি স্কুলের টিচার টেবিলের উপরে ঘুমাইতেছে, বোর্ডের থেকে অফিসার এসে দেখে যে ঘুমায়, স্যার ঘুমান কেন? কয়েক তোমরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, বুঝছো ছেলেমেয়েরা এইভাবে ঘুমাইতে পারে। ওই বেটা বলছে আপনি ঘুমান কেন? কয় না শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হবে। আপনাদের ঘুম আসতেছে না? ও 10টা 11টার উপরে তো চলে গেছে। হ্যাঁ, ইউটিউবের হুজুরদের মতো তো হায়াত শেষ, 45 মিনিট পরে মুনাজাত শেষ, মাহফিল শেষ। আমলে সালেহ করবেন তো, আমলে সালেহ প্রথম হলো শিরক বাদ দিব। রাজি আছেন? আল্লাহ ছাড়া যারা অন্য নামে কসম করে তারা কি মুশরিক? তারা কি আল্লাহ ছাড়া কারো নামে যারা মানত করে তারা কি মুশরিক? খাতিয়ারা কুলক্ষণ সুলক্ষণ। রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা, হে আবু বকর আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কেউ তার মধ্যে হব? রাসূল বলছেন, আশা করি তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো কি আবু বকর? রাসূল এক বর্ণনায় বলছেন, জান্নাতের 8টা দরজা, কয়টা? 8টা দরজা, এক এক আমলের জন্য এক এক দরজা থেকে ডাকা হবে। ভালো নামাজের জন্য নামাজের দরজা থেকে ডাকা হবে, ভালো রোজার জন্য রাজার নামক দরজা থেকে ডাকা হবে, ভালো দান খরচের জন্য ডাকা হবে আরেক দরজা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কি কেউ হবে নাকি প্রত্যেক দরজা থেকে ডাকা হবে? রাসূল বলেন, আমার মনে হয় সেই মানুষটি আবু বকর তুমি হয়ে যাবা। রাসূল বলছেন, 3 আমল যে করবে বিনা হিসাবে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো 1 নাম্বার, কোন তিয়ারাতে বিশ্বাস করবে না, কুলক্ষণ সুলক্ষণ। পশ্চিম দিকে ওই যে কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে, ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে। আপনাদের এখানে নাই? ছোট ভাই গেছে ব্যবসার দোকান থেকে চা আনার জন্য, বড় ভাইয়ের দোকান, বড় ভাই বলছে আমি সাহায্য করি নাই, তোকে যদি দেই সারাদিন আমার খারাপ যাবে। তাই বোধ এটা কুলক্ষণ সুলক্ষণ। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারণে ফুল দেয়া যাবে। যতগুলো কবিরাজ আছে, কবিরাজ চিনেন তো? কবিরাজ আছে নাকি আপনাদের এখানে? কি দিয়ে ফুল দেয়? মন্ত্র, মন্ত্রকে ছেঁচে দেয়,
মন্ত্র দিয়ে যেগুলো ফুদে এগুলো মুশরিক, এগুলো কি? একমাত্র ফু দিতে হবে কার না? ফুয়ের কথা হবে আল্লাহর কোরআন, ঠিক না ঠিক? কোরআন ছাড়া অন্য কিছু করতে পারবে না। 3 নাম্বার আল্লাহর হাবিব বললেন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। 3টা মজার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। ফু দিতে হবে কার নামে? কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? এই কুলক্ষণ গুলো সবচেয়ে বেশি কোন ধর্মে? কোন ধর্মে? এখন আমাদের মুসলমান ধর্মে আছে। মেয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয়ে তো পয়া এই মাইয়া কুলক্ষণ আগে রাখবো না। ঘর থেকে বেরোনোর সময় কাপড়ে টান খেয়েছে, আজকে দিনটা ভালো যাবে না। এগুলো হলো তিয়ারা। এগুলো কি তিয়ারা? এগুলোতে বিশ্বাস করা যাবে না। আল্লাহ বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন শিরক যে করবে সে থাকবে কোথায়? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি হারাম? তাবিজগুলো ছিঁড়ে ফেলে দেবে। সৌদি আরব, মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করে? কি করে? মোতারাম গেছেন তো, এরকম করে হাতায়। আমি যখন প্রথম গেলাম আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতা দিলাম। পুলিশ আমার হাতাইতেছে, আমি পুলিশের হাতাইতেছি। এখন আমার আব্বা ছিলেন পাশে, আব্বা তুই কি কর? আমি বললাম পুলিশ আমার হাতাই না। পুলিশ বলছে আয়েশটা সব কি চাও? আমি আয়েশটা সব তুই কি চাস? বলছে আশরাফ তাবিজ। আমি তাবিজ চাই। বেটা ভুল জায়গায় ভুল জিনিস তালাশ করছ। আমি তার পেটে হাত দিলাম। পেটে হাত দিছে? বললাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। বললো নতুন জায়গা পাইলাম। খবরদার এগুলো যেন না আমাদের। আপনার ছেলে অসুস্থ, কোথায় যাচ্ছেন ভাই? ভাই আপনারা আমাকে থুয়ে যাবেন, আমি যেতে দেবো না। যেগুলো শরীয়তের কারণ ছাড়া উঠবা ফতোয়া দিয়ে দিব, ঘরে 3 দিন চিঠিয়ে পড়ে যাবে। মামুর বাড়ির আবদার, তুমি চলে যাবা, আমরা আল্লাহ রাস্তায় ডাকবো তো। প্রতিদিন 10 জন লোককে শোনাবো লা ইলাহা মুহাম্মাদুর, অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন, কারো দল করি না, কারো আইন মানি না। কারাই মানি? তুই আইন দিবি কেন? একটা কুত্তাকে কুত্তার আইন মান না, একটা শিয়াল তো শিয়ালের আইন মান না। তুই তো কুত্তা চেয়ে খারাপ, ঠিক কিনা? অহংকার আনহামে বালহুম আবাউ। এরা তো করেছে ছেলেটা। এরা জন্তু জানোয়ারের মতো, তাদের পথভ্রষ্ট। আমার মানে হলো পথভ্রষ্ট। জন্তু জানোয়ার বুঝে না কার ক্ষেতের ধান খাবে, কার ক্ষেতের খাবে না। নিজের ক্ষেতেরও খায়, অন্যের ক্ষেতেরও খায়। আপনি কেন এটা হবে? আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনবা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ঈমানকে হেফাজত করে। 2 নাম্বার আমলে সওয়ালে করবা। আমলে সওয়ালের মধ্যে প্রথম হলো শিরক মুক্ত আমল। 2 নম্বর হলো পিতামাতার খেদমত। কার খেদমত? বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই লেখক হলো নাস্তিক, কিন্তু তার চেয়ে সুন্দর লেখা আমাদের ইসলামে আছে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? মায়ের পায়ের তলে কি জান্নাত। এদের মেয়েদেরকে ইচ্ছা মতো পিটাবে, যৌতুক খাবে না। নৌকাতে নাই তো যৌতুক। হ্যাঁ, যে পাঠারা যৌতুক খাইছ ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে। সমাজের অধঃপতন কোন পর্যায়ে গেছে? ইন্টারনেটে খুললে দেখা যায় বাপের হাতের মেয়ের ইজ্জত হানি। বহু দলের নেতারা হিন্দু মেয়েকে বিয়ে করেছে,
বিএনপির নেতা হিন্দু বউ তার ঘরে, আওয়ামী লীগের নেতা হিন্দু বউ তার ঘরে। আচ্ছা বলেন তো আপনারা, কোন মুসলমান যদি হিন্দু মেয়েকে বিয়ে করে বিয়ে হবে? কি হবে? কি হবে? জিনা হবে। আবার ইন্টারনেটে এক শয়তান বলতেছে আমি আমার আপন বোনকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার বোন বলতেছে আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? কোথায় প্রশাসনের পুলিশ? এগুলোকে জেলখানায় ঢুকাও। একটা মেয়ে নিজের আপন ভাইয়ের সাথে যখন এই কাজে লিপ্ত হয়, আল্লাহর গজব নাযিল হয় সমাজের উপর। আরেকজন ঠাকুর গায়েব, তিনি বিয়ে করেছেন 19টা বিয়া। টাঙ্গাইলের এক থানায় গেলাম, এক লোকের 20 বিবি, মাইক আছে, 18 নম্বর বিবি ডাউল নিয়ে আসে, 7 নম্বর বিবি আলু নিয়ে আসে, মাইকে ঘোষণা দেয় না তোরা কি মারা গেছ সব। ওই শয়তান আবার কবিরা দেখে ফেল, কবিরাজি 4টা মেয়ের বেশি যে রাখবে ও লুচ্চা লম্প, ওকে ভেঙে পুড়িয়ে দাও, ঠিক কিনা? কোথায় গিয়েছে আপনাদের ইমান? এই জন্য এমন একটা দলের আবির্ভাব হওয়া দরকার যাদের সামনে এর জন্য প্রাণ করার সাহস পাবে না, ঠিক কিনা? সেই দলের মুক্ত হতে হলে প্রথম কোরআন লাগবে, কি লাগবে? 2 নম্বর হাদিস লাগবে, 3 নম্বর ইসলামী সাহিত্য লাগবে, 4 নম্বর 5 ওয়াক্ত কি লাগবে? নামাজ। 5 ওয়াক্ত নামাজে মানুষের জীবন সুন্দর করে দেয়। এখন নামাজগুলো সঠিকভাবে হয় না, কারণ জানেই না কিভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন 4টা আমল করবা, প্রথম হলো ঈমান, 2 নম্বর আমলে সালেহ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস হকের আন্দোলন করবা। সব নবীরা হকের আন্দোলন করেছেন। হকের আন্দোলন না করলে তুমি কোনদিন আল্লাহর দলের লোক হতে পারবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 2 জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা সফ, সূরা তাওবা। আর সূরা ফাতের শেষের মধ্যে বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কি সুন্দর হাসি আপনার! আপনার হাসি নাসিরউদ্দিন আলবানীর সাথে মিলে। এই চেহারাটা এরকম। নাসিরউদ্দিন আলবানী নাম শুনছেন? পৃথিবীর হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আরো জোরে বলেন আমিন। গত সপ্তাহে আমরা একটা আলোচনা শুনছিলাম, দুর্লভ। হঠাৎ করে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি কান্না শুরু করলেন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে তার অপকর্ম হয়ে গেল। রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধে লিপ্ত হয়েছি, আমাকে শাস্তি দেন। এমন সময় আযান হলো। কি হলো? আযান হলো। আযান হলে রাসূল আর কাউকে চিনতেন না। সাহাবায়ে কেরাম বলতেন আমরা রাসূলের সাথে মিলে কথা বলতাম, কিন্তু যখনই আযান হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না, কাউকে চিনেন না। মসজিদের দিকে চলে গেলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। বলেই নাসরুদ্দিন আলবানী কান্না শুরু করলেন। দীর্ঘ সময় কাঁদলেন তিনি। আর আমাদের দেশের কবর পূজারীরা কয় ঘড়ি সারাই না নাসরুদ্দিন আলবানী। আল্লাহ তার সারা জীবনের আমলগুলো আপনি কবুল করেন। এরপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, এই আমার কাছে আসছিলা অপরাধের শাস্তির জন্য, কোথায় তুমি? আসো। রাসূলের কাছে তিনি আসলেন। আসল্লাইতা মাই, এই আব্বু কাকে ডাকছো? বাবা কাকে লাগতে, কাকে লাড়িচ্ছ মামুর বেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? পড়েছি। তোমার যে অপরাধ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। রাসূল দলিল দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত,
যখন কেউ ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ করে দেন। আবার সূরা আলে ইমরান 137 আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون যখন কোন লোক কোন ফাহিশা কাজ করবে অথবা নফসের উপরে জুলুম করবে আল্লাহর কাছে ভাবনা দিবে, আল্লাহর জিকির যখন করবে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখনই কোন অপরাধ করবেন সাথে সাথে পড়েন লা ইলাহা, সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা না'বুদু ইল্লা ইয়্যা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাথে সাথে আল্লাহর কাছে ধর্ণা দেন, সাথে সাথে ওযু করেন, দুই রাকাত নামাজ পড়েন, গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিবেন কে? এরপরে বলবেন আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আবু বকর, যখন কেউ বলে আমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ নেই, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য নামাজের শেষে আবু বকর একটা দোয়া করতেন, যালামতু নাফসি যুলমান। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো বুঝতেছি না, মানুষ আরো আসতেছে। কোথায় ছিলেন গো এতক্ষণ? আমার যাওয়ার সময় হলো, আপনার আসা শুরু হলো। আমরা প্রথম ঈমান আনবো, রাজি আছি তো? যে কোনো অপরাধ হয়েছে বলে না, মাফ চান, সেটা লুকিয়ে পড়ে কোরআনের দল করেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি শিরক করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি জিনা করেছেন, ইয়াকা আসাবা ইউবাইফুহু, এত ভাবে তার গুনাহ দ্বিগুণ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু যে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দিবে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে ক্ষমাশীল আর কেউ? ওই যে বুখারী মুসলিমে ওই লোকের ঘটনা শুনেন নাই? ৯৯ জন লোককে হত্যা করেছে আফগানিস্তানের এক ডাকাত। কয়জন? এই হাসিনা তোর জন্য বলছে এই হাদিস, আগে থাকিস না। আল্লাহর রহমত অনেক বড়, রহমত নেয়ার জায়গা হলো দুনিয়া, আখিরাতে গেলে সব বন্ধ, ঠিক কি না? এখন যখনই কান্নায় লুকিয়ে পড়বা, রহমতের হাত বিস্তার করে দিবেন কে? আর জাহান্নামে গিয়ে সাদার বাদ চিল্লালেও মালিক ফেরেশতা বলে লুকিছু, এখানেই পড়ে থাকো, কথা বলিস না, জাহান্নামেই পড়ে থাক। কয়জন লোককে হত্যা করছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমি ৯৯ জন লোককে হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে। হুজুর সর্বনাশ, এত মানুষকে তুই খুন করেছিস, তোর ক্ষমা নাই। তো ক্ষমা না থাকলে তোরও ক্ষমা নেই। ওরেও মারছে কয়জন? এই যে ঘুম আসতেছে, এই যে বড় ওস্তাদ তো, চোখ বন্ধ হলো, মাথা সজাগ থাকে। আসলে এখন ঘুমেনি সবাই, আপনারা তো আমার উপরে জরুরি করছেন। আমি বাসায় থাকলে 10টায় ঘুমিয়ে পড়ি, আমার নবী 10টায় ঘুমাতেন, এসার পরেই ঘুমাতেন। আজকের বিজ্ঞান বলছে যারা এসার সাথে সাথে ঘুমায় এদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার কম না বেশি? আর শহরে কেন? শহরের মামুর বেটারা বেশি সময় কি করে? টিভি দেখে, মোবাইল দেখে, শেষ। আর গ্রামের লোকেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একটা ব্রেনে একটা স্টোরেজ রস সংগ্রহ হয়, যখন বাতি অফ করে দিবেন, সব বাতি নিভিয়ে দিবেন, ঘরে যেন কোনো আলো না থাকে, ডিম লাইটে জ্বলবে। আর ফেরো রাসূল বলছেন ঘরে ঢুকলে প্রথম 3টা কাজ করবা। কয়টা? ঢুকে দরজা বন্ধ করে দাও, আর লাইট নিভিয়ে দাও, এটা তোমার শত্রু। কোন পান পাত্র, খাওয়ার পাত্র থাকলে কি করে? ঢেকে রাখো। আর বিশ্বাস হওয়ার আগে নিজের কাপড়ের আঁচল দিয়ে বিছানাটা কি করো? ছেড়ে দাও। কেন কাপড়ের আঁচল? কেন? আজকের বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর শরীরের চামড়া বদল হয়।
শরীরের চামড়া কি হয়? আপনি ঘর থেকে না বের হলেও দেখবেন সাদা জামা পরলে গলা কি হয়? ময়লা হয়ে যায়। আপনি তো বাইরে হন না, ময়লা আসলো কোথেকে? ওই যে আপনার চামড়া চেঞ্জ হচ্ছে। এই চামড়াগুলোর ভিতরে অনেক রকমের রোগের জীবাণু থাকে। এই জন্য যখন লুঙ্গির এক পাশ দিয়ে এটা আপনি মুছে দিবেন, এটা আস্তে নেমে যায়। এটা ঝাড়ু দিয়ে এত পরিষ্কার হয়। এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল। কোথায় নাই তিনি? আহা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটি যেতে যেতে একজন বড় হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন, আমি 100 জন লোককে হত্যা করেছি, আমার কি মাফ হবে নাকি? বুখারী মুসলিম 2 বর্ণনায় হাদিস এসেছে। ওই লোক বলল, তোমার গুনাহ যত বড়, আল্লাহ ক্ষমা তার চেয়ে অনেক বড়। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম, তোমাকে স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি? কিন্তু আমাদের হাসিনাকে আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি? নিজের গুনাহ নিজে দেখে না। আমি কি করেছিস তুই? তুই হেফাজতের 1000 লোককে হত্যা করেছিস, তুই 1000 লোকের জীবন নষ্ট করেছিস, শিবির জামাত বিএনপির 1000 মানুষকে তুই গুম করেছিস, লেখা করেছিস, ঠিক কিনা? 1000 কোটি টাকা তার থেকে লুট করেছিস। কি করেছিস তুই দেখোস না? নিজের ছেলের 3 মাসের টিউশন ফি তুমি নিয়েছো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মাত্র $3.5 কোটি, বাংলাদেশের 400 কোটি টাকা। 3 মাসের ছেলের টিউশন ফি কত? এগুলো কার টাকা? আরে জোরে কহ। কি করেছি? প্রথম স্বীকৃতি দিতে হবে আমি গুনাহগার। আমি কি? নবীদের মুখে এই স্বীকৃতি আছে না নাই? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, তিনি স্বীকৃতি দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। জালেম বিছানায় শুয়ে থাকে, হুজুররা শুধু নিজের জালেম কয়। এক অপরাধী অপরাধ করে করে বিছানায়, আর হুজুরদেরকে ডেকে নিছে 2 লক্ষ বার খতমে ইউনূস পড়ো। জালেম শোয়া, আর হুজুররা কইতেছে ইন্নী কুনতু মিনাজ ইন্নী কুনতু মিনাজ। ঘুম আসতেছে গো, ঘুমাতে দেব না ইনশাআল্লাহ। আহা, দেখে এরপরে বলল, তুমি স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। আমি যখন স্বীকৃতি দেই আমি গুনাহগার, যেমন সওয়াব ফিরানোর আগে ওমর ফারুক থেকে, আবু বকর থেকে আমরা এই দোয়াটা পেয়েছি, যালামতু নাফসি। বল, জানেন না এটা? বল, যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরু যুনুবা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল। কি অসাধারণ দোয়া! যখন আপনি বলবেন যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার উপর আমি অনেক জুলুম করেছি, আপনি ছাড়া আমার গুনাহ মাফের আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে মাগফিরাত দেন। ইন্নাকা আনতাল গাফুর, আপনার চেয়ে বড় ক্ষমাশীল আর দয়ালু আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কেউ এটা বলে তার সব গুনাহ মাফ করে দেন কে? 2 নাম্বার বলতে হবে এই গুনাহ করব না। 3 নাম্বার, যেই জায়গায় গুনাহ হয় সেই জায়গায় থাকা যাবে না। ওই লোকটাকে বললো, তোমার এলাকা ছাড়ো, এই এলাকায় থাকলে তুমি এই গুনাহ বার করবা। সেই লোক নিজের কাঠি মুসকা নিয়ে রওনা হলেন ভালো মানুষের এলাকার দিকে। যেমন আপনাদের এখানে মানুষকে ঠকানোর লোক কম না বেশি? হ্যাঁ, এরা একটা জায়গা কিনেছে, সেখানে নোয়াখালীর রয়েছে 21 জন, আর নৌকা হলো 1 জন, 22 জনে মিলে একটা জায়গা কিনেছে। তো আমি বললাম, তুমি তার ঠিক আছে, নোয়াখালী আর নৌকা প্রথম শব্দ কি? কোন এলাকাকে খালি গালি দিবেন না, এটা কুফরি। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেছেন, তাআমিন ফিন নাসাব, কোন এলাকা খুলে গালি দেয়, নৌকার সব খারাপ, অমুক জায়গা সব খারাপ, এটা কি গালি? এটা কি গালি? তাআমিন ফিন নাসাব। আপনি ফেরাউনের পরিবারকেও গালি দিতে পারবেন না। সেখানে আসিয়া ছিল, কে ছিল? সেখানে বড় হয়েছে মুসা আলাইহিস। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে গালি দিতে পারবেন না। সেখানে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস। একটা ঘটনা আছে বিখ্যাত, একজন হাজী হজ করতে গিয়েছেন, তিনি খুব আল্লাহ রাসূলের খুব ভক্ত ছিলেন। তিনাকে মক্কার ছেলেরা ধাক্কা ধুক্কা দিয়েছে, তিনি বলেন, আল্লাহ মক্কার সব বাচ্চা খারাপ, এদেরকে শেষ করে দাও।
রাতের বেলায় স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাঠি দিয়ে তাকে পিটাতে আসছে। সেই লোকটা বলছে, আমাকে পিটাতে আসলেন কেন? আমি ভালো মানুষ, আমি চেষ্টা করি ইসলাম মানার জন্য, আমি কি অপরাধ করেছি? রাসূল বললেন, তুমি বলছো মক্কার সব শিশু খারাপ, আমরাও তো মক্কার শিশু ছিলাম, আমরাও তো মক্কা শিশু ছিলাম, এই জন্য এজমানি গাড়ি সবাইকে দিবেন না। নিয়াহা, নিয়াহা বলতে দুটো জিনিস বোঝায়, আমাদের হুজুররা অধিকাংশ বুঝে বিলাপ করে খাও না, একটা নিয়াহা, আরেকটা নিয়াহা হলো মরা মানুষের মতো 3 দিন আর 40 আয়োজন করা, মরা মানুষের জন্য খাওয়ার আয়োজন করা, এটাও কি নিয়াহা? এই নিয়াহা করা যাবে না। ওই লোকটা নিজের গাছটি বুসকা নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলেন। পথিমধ্যে মালাকাল মউত হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল দিয়ে জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের কর্কশ দুর্গন্ধ রুমাল দিয়ে জাহান্নামের ফেরেশতা এসেছে। দুই ফেরেশতা ঝগড়া করছে। এক ফেরেশতা বলছে আমি জান কবজ করব, আরেক ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও ভালো মানুষের রাস্তা করো আর তার বাড়ির রাস্তা করো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তারা জান কবজ করে নিবে। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না? ওয়ান্নাজিআতে ওয়ান্নাশিতাতে নাশতা। প্রথম হলো কাফেরদের জন্য, কাফেরদের অন্তর বের হওয়ার সময় টেনে হেঁচড়ে বের করে দেনকে প্রচন্ড কষ্ট হয়। রাসূল বলছে একটা লোকের শরীরে শত শত বর্ষি, বর্ষি বলে তো মাছ ধরে যে একটা আল কিরকম থাকে, ভিতরের দিকে থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এই বর্ষি শত শত মানুষের গায়ে লাগিয়ে উল্টা দিকে যদি চাপ দেওয়া হয় কেমন লাগে? এর চেয়ে মারাত্মক কষ্ট হলো কাফেরের জান যাওয়া। আর মুমিনের জান যাওয়ার না সে পাবে নাস্তা। একটা বোতলে পানি ভরলেন, পানি বোতল পূর্ণ থাকলে এখন সিপি লাগাতে কিছু পানি পড়ে যাবে, এটা হলো না সে তাতে নাস্তা। এই যে পানি পড়ে যাবে কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতের মৃত্যু দান করে। এবার আল্লাহ মাটিকে বললেন, ও মাটি তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। তাকে জান্নাতের ফেরেশতা জান কবজ করেছে, তাকে মাফ করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাহাদা ফিনা লানাহদিয়াহুম সুবুলানা, যে আমার জন্য জিহাদ করে আমি অসংখ্য নাজাতের রাস্তা তাকে খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নেক কাজের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। এজন্য আমরা আল্লাহর দিকে মানুষকে রাখবো। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ ভাষণ দিয়ে রাখবা। আমরা বললাম কিভাবে শ্রেষ্ঠ ভাষণ দিব? আল্লাহ বলেন শ্রেষ্ঠ ভাষণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন বানিয়েছি, কে শ্রেষ্ঠ আমল করবে? এখন আমরা জিজ্ঞেস করলাম শ্রেষ্ঠ আমল কারা করবে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শ্রেষ্ঠ আমল করার জন্য শ্রেষ্ঠভাবে মানুষকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর সেই শ্রেষ্ঠ আমল হলো কার দিকে রাখা? আল্লাহর দিকে রাখা। লা ইলাহা কারাচা জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহর নাম সবাই চাচ্ছ, শরীরে আঞ্চলে কার? জোরে বলেন। সারা পৃথিবীতে আঞ্চলে কার? আপনি কার নামে দুনিয়াতে এসেছেন, কার নামে চলে যাবেন। তো মানুষের নাম চান করে, মানুষের আইন যারা চায় এরা কাফের, কাফের, কাফের। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। সৃষ্টিদার হুকুম চলবে, তার কপাল যার সেটা পাবেন তিনি। ঠিক না বলি? এজন্য আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহু ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামারু সূরা ফুসসিলাত। আপনারা কোথায় যাচ্ছেন? বৃষ্টি আসবে না বাবা? আর আধা ঘন্টা, হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ? মজা লাগছে না?
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি যখন কোন মানুষকে সুন্দরভাবে অ্যাড্রেস করবেন, আপনাকে কবুল করবেন কে? আবু বকরের একটা বিখ্যাত ঘটনা, কয়েকটা কাফের মিলে ওনাকে গালিগালাজ করছিল। যেমন এখন দুনিয়াতে এই আপনাদের এলাকাতে ইসলামের কাজ যারা করে তাদেরকে গালিগালাজ করার লোক আছে না নাই? সারা জমিনেই ছিল, এখনো আছে, আগেও থাকবে। আবু বকরকে কাফেররা গালি দিচ্ছে, আবু বকর চুপ করে শুনছেন, দূরে দাঁড়িয়ে হাসছেন। রাহমাতাল্লিল আলামিন। কিছুক্ষণ পরে আবু বকর মুখ খুললেন, এবার রাসূলের মুখটা ভেজা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর জিজ্ঞেস করলেন, এতক্ষণ ওরা আমাকে গালি দিচ্ছিল, আপনি মুখে হাসছিলেন, আর যখন আমি উত্তর দিচ্ছি আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি যতক্ষণ উত্তর দিচ্ছিলে না, তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা উত্তর দিচ্ছিল, আর তুমি যখন উত্তর দিয়েছো ফেরেশতার মুখটা বন্ধ হয়ে গেছে। আপনাকে যে যত গালি দেখ, আপনি কোরআনের আইনের জন্য আমরা যদি জীবনও যায় রাজি আছি দাদা। শহীদ হতে কারা কারা রাজি, হাত তুলে দেখা দেয়। কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নওগাঁতে বোধহয় কোনো শহীদ নাই, আছে কি নাম? আব্দুল জব্বার, খলিল, আব্দুল্লাহ আল কাফি। আল্লাহ তিনজনকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো জোরে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা কাকে বলে? ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। আল্লাহ তাকে হিকমত দেন। সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন কে? ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা ফাহামনাহু সুলাইমান। জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি সুলাইমানকে, কিন্তু বাপুর দুইজনকেই এলেমও দিয়েছি, হিকমতও দিয়েছি। কেমনে, কেন বললেন? সুলাইমান আলাইহিস সালাম তখন 13 কি 14 বছরের শিশু। দাউদ আলাইহিস সালামের কাছে 4 জন লোক এসে বিচার দিল, দাউদ এই সুন্দরী মেয়েটি কুত্তার সাথে জিনা করছে। কার সাথে? কুত্তার সাথে জিনা করছে। ওই মেয়েটি ছিল নেককারিনী। ওই মেয়েটিকে 4টা যুবক ফুসলিয়েছে। যেমন আমাদের যুবকের এখন ইন্টারনেটে লাইন আছে না নাই? কথা বলতে কেন? আমাদের ছেলেগুলোকে মোবাইলের ভিতরে ধরিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? মাহফিল বেশি করবেন তাহলে এই মোবাইল পিটিদের চলে যাবে। আমাদের বাংলাদেশের ছেলেদের মতো মেয়েটি ছেলে দুনিয়ার কোন দেশে এরা হাফেজ হয়, সারা পৃথিবীতে এরা পাস হয়। ঠিক না ঠিক? আর যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায়? ঘরে থাকলে কি করতো? এই জানে জানে বাবে মা কি খেলতো? ফ্রি ফায়ার। কি ফ্রি ফায়ার? আঙ্গুল শেষ, হাত শেষ, চোখ শেষ, লিভারও শেষ। খবরদার। কি সুন্দর সিস্টেম আমার ইসলাম দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বসে দেখলেন ওই মেয়েটাকে উত্তপ্ত করলো। কয়টা ছেলে? 4টা। এরপরে 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি গ্রহণযোগ্য। আর যদি আপনি কোন মেয়ের বিরুদ্ধে উল্টাপাল্টা সাক্ষী দেন, কিয়ামত পর্যন্ত আপনার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না যদি মিথ্যা সাক্ষী দেন। ইসলাম কত সুন্দর। আর আপনি যে মেয়েটার শরীর প্রদর্শন করেছে, ওই মেয়েকে বন্দি করে রাখো মৃত্যু পর্যন্ত। কামায় সিনেমা হলে যেগুলো শরীর দেখায়, এগুলো কি করা দরকার? বন্দি করা দরকার। আর আমাদের দেশে আমরা এগুলোর নাম দিয়েছি চেলিবারেটি। কি চেলিবারেটি? ভারত থেকে লুচ্চে এনে না চাইছে ওই সময়। শাহরুখ খানটার মতো লুচ্চাকে এনে এক রাতে 7 কোটি টাকা তার হাতে ধরে দিয়েছে। কার টাকা? তোদের বাপের টাকা ছিল? সব আমাদের টাকা। ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম দেখলেন মেয়েটাও ধরে কাঁদছে। মেয়েটার বিরুদ্ধে রায় হয়ে গেল। কয়জন সাক্ষী?
সুলাইমান আলাইহিস সালাম উঠলেন, বয়স কত? 13 কি 14। বলছে আব্বা আমাকে একটা দিন সময় দেন। বলছে দিলাম বাবা। তিনি বললেন, এই মেয়েটা কিসের সাথে জিনা করেছে? কুত্তার সাথে। তো প্রত্যেককে ডাকলেন, প্রথম একজনকে ডাকলেন, আচ্ছা ভাই, যে কুত্তার সাথে জিনা করছে তুমি তো দেখছো না, কুত্তার রং কি ছিল? ওটা কালো। আরেকটা আছে, তুমি বলো তো কুত্তার রং ছিল? কালো আর সাদা। আরেকটা আছে, কি রং ছিল? কি জানি, লাল হইতে পারে। অঙ্ক যেটা রেজাল্ট মিলে না, কয়টা হবে? বহু রেজাল্ট। চতুর্থটাকে আছে, কি রং ছিল? কি রং যেন ছিল, একটা রং ছিল। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে উঠে দাঁড়ান, আব্বা এই চারটাই মিথ্যুক। কিভাবে বুঝলা বাবা? আব্বা এরা দেখছে কুত্তার সাথে জিনা করেছে, কুত্তার রং জানে না, এক একটা এক এক রং কয়, উল্টা সাদা হয়ে গেছে তাদের। কোরআনী আন্দোলন যারা করে এদের বিরুদ্ধে চরিত্র হরণের কোন এলিগেশন আনতে পারবা না, কোন চুরির এলিগেশন আনতে পারবা না, ঠিক না? এই জন্য প্রতিদিন কোরআন দিয়ে চরিত্র গড়ব, কি দিয়ে? ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান হলো সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন আহসান কথা হলো আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। নিজে ভালো আমল করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিকে পর্দা রাখবো, আগে বিবিকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। কোন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে? বিবির গায়ে হাত তোলা যাবে? যাবে? আসেনি বিবি মারালো? আছে? ঝাড়ু দিয়ে পিটায় এলাকা খারাপ করো। এই শয়তানদেরকে বিয়ে করতে দিবা না, হাত পা ছেড়ে দাও। রাসূল বলছেন না রাসূলুল্লাহ না, এমনি আবুল মানস কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। মায়ের থেকে বর্ণনা তিরমিজির সহিহ হাওলা বলছেন, আমরা 11 দিন বিবি বসে আছি, হঠাৎ করে দেখলাম মা ফাতেমা আসছেন, হাঁটা চলা ছিল ঠিক রাসূলের মতো। যখন আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে মেয়ের কপালে চুম্বন খেলেন, হাতে চুম্বন খেলেন, নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, বসে কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদা শুরু করলেন, একটু পরে আবার কি যেন বললেন, হাসা শুরু করলেন। মায়ের রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা জিজ্ঞেস করলেন, কি বলেছেন আল্লাহর হাবিব? তুমি হাসলে, তুমি কাঁদলে। বলছে, তিনি যদি প্রকাশ করতেন আমি আপনার কাছে প্রকাশ করে দিতাম। আমার আব্বা গোপন করেছেন, আমি প্রকাশ করতে পারবো। কিন্তু সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রেমী ছিলেন মা আয়েশা। 6 মাস পরে মা ফাতেমা হারালেন। মা ফাতেমা হারালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক মাসের মধ্যে। এইবার মা ফাতেমা জিজ্ঞেস করলেন, মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা এবার বলো, কেন তুমি ওই দিন কেঁদেছিলে? বলছে, আব্বা আমার কানে কানে বলেছেন অচিরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদা শুরু করলাম। তারপরে আব্বা আমার কানে বললেন, আমি চলে যাওয়ার পরে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূলের সব পুরো পরিবারকে রাসূল কবর দিয়েই শুধু ফাতেমাতে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নিজের 3 ছেলে 3 মেয়েকে নিজে কবর দিয়েছে। কি কোরবানি! আবু লাহাব আর তার ছেলে একজনকে পিটিয়ে হত্যা করেছে। খুব সম্ভবত করছো বদর যুদ্ধে যেদিন যাবেন সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, দ্বিতীয় কন্যা মক্কা থেকে আসলেন। আবু লাহাব আর তার ছেলে পিটিয়ে সারা মুখ থেতলে দিয়েছে। বলছে, তোর আব্বাকে ছাড়বি না আমাদেরকে ছাড়বি? মেয়ে বলেছে, আমি ছাড়বো না কালেমা লা ইলাহা। মেয়েকে মেরে ওটের উপর উঠিয়ে দেওয়া হলো, তার পেটে ছিল বাচ্চা।
রাস্তায় এসে তিনি বাচ্চা প্রসব করে দিয়েছেন। এই রক্তাক্ত অবস্থায় মদিনায় আসলেন। রাসূলের কি হয়? রাসূলের কি মেয়ে, কন্যা, কি কোরবানি! সারা চেহারা থেতলানো, সারা শরীরে রক্ত। মা, তোমার কি হয়েছে? আবার না, কিছু হয়নি, আমি ওর থেকে পড়ে গেছি। দেখেন, স্বামীর বিরুদ্ধে বিচার দেন নেই, কারো বিরুদ্ধে বিচার দেন, কোন শেখায়া নাই। পরের দিন সকাল রাসূল বদরের ময়দানে চলে গেলেন। জিহাদ যাবেন তো? জিহাদের ডাক আসলে যাবেন তো? যেগুলো যাবে না এরা মুনাফিক। যারা শাহাদাত চায় না এরা কি মুনাফিক। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বদরের ময়দানে গেলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন আহমদ আলী। এসে দেখেন মেয়ে আর দুনিয়াতে নাই। 3 মেয়ে 3 ছেলেকে নিয়ে হাতে মাটি দিলেন। আর রাসূল চলে যাওয়া 6 মাসের মধ্যে বিদায় হলেন মা ফাতেমা। তারপরে বিদায় হলেন জান্নাতের 2 যুবক। মুসলমানদের কাছে কি আশা করেন? মুয়াবিয়ার ঘরে নাসিব। রাসূলের 2 জান্নাতের ইমাম, একজনকে 20 পানে হত্যা করেছে, আরেকজনের গলা কেটে কল্লা কেটে নিয়ে আসছে। হুসাইনকে খুন করেছে জবাই করে, আর হাসানকে কি করেছে? বিষ খাওয়ায় দিয়েছে। এই যে রাসূলের পরিবার শেষ। আমরা যেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি। আরো আসতে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল হিকমার সংজ্ঞা রাসূল দিচ্ছেন। রাসূল হিকমাতে মাকাফাতুল্লাহ, আল্লাহর ভয়ে কোন আয়াত যারা গোপন করেছো এরা বোমা শয়তান। অনেক হুজুর বিগত 17 বছর বোমা শয়তানের ভূমিকা ছিল, ঠিক কি? কিন্তু এই জমিনে সবচেয়ে বেশি ঐক্যের চেষ্টা করেছে কোন দল? কোন দল? তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে এমন নেতার কাছেও তারা গিয়েছে, ঠিক কি না? আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহ তরিকা অনুযায়ী জবাই করে, সে কি? সে কি মুসলিম। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আপনার ভাইকে 3টা জিনিস দেখে আপনি বুকে টানেন, বাকি জিনিসগুলো ইসলাহের জন্য আপনি চেষ্টা করেন। আহলে হাদিস যুব আন্দোলন কিভাবে যুবকেরা আসবে? আপনাদের মধ্যে এতগুলো দল হয়েছে কেন? কেন হয়েছে? আব্দুল বারী রাহিমাহুল্লাহকে স্মরণ করেন। যতদিন ছিলেন আহলে হাদিস সংগঠন একটা ছিল, একটা এই গাড়ি ঘোড়ার ছাত্র। এতগুলো হলো কেন? আমরা এক হয়ে যাবো, রাজি আছি? আমার মসজিদে যারা যায় তারা আমার কি ভাই? আমার কি ভাই? প্রথম কাতারে কোথায় যাব? মসজিদে যাব। আযান হবে, কোথায় যাব? আপনারা কিন্তু ফিতনা থেকে দূরে না, এখন ফিতনা বেশি না কম? আরেকটা গ্রুপ বাইরেছে আহলে কোরআন। আহলে কি কোরআন? ওনারা হলো আহলে কোরআন। ওনারা হাদিস মানেন না। হাদিস যে মানে তো নামাজও পড়ে না, কারণ রুকু সেজদা এগুলো শিখিয়েছেন রাহমাত আলী। আমি এক আহলে কোরআনে পাইছি, তাই জিজ্ঞেস করলাম, তুই নামাজ হাউ ডু ইউ অফার দ্য প্রেয়ার ইফ ইউ ডোন্ট ফলো দ্য মুহাম্মদ? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি না মানো, এই যে কোরআনের রাসূল আসছে, নবী আসছে, মুহাম্মদ আসছে, এগুলো কার? কয়গুলো সব ফেরেশতাদের। মুহাম্মদ নাকি ফেরেশতা না? আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মাদের ভিতরে 2 নম্বর আয়াত। মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছে সবের উপর ঈমান আনো। তো বললাম নামাজ কেমনে পড়ো? কয় যখন নামাজের সময় আমরা এমন করি। এই শয়তানগুলো যদি তাজা হয় একটা মসজিদ রাখবেন, কারণ নামাজ নাকি মসজিদ দরকার নেই, আজানের দরকার নাই, ঠিক না? ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? আমার নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না? ঠিক। আমার নবী তাহাজ্জুদ করেছেন, আমরা তাহাজ্জুদ করবো। আমার নবী ইশরাক করেছেন, আমরা ইশরাক করবো। আমার নবী যখনই বিপদে পড়তেন কোথায় যেতেন? যখন মন খারাপ হতো বেলালকে বলতেন, আজদিন ইয়া বেলাল আরহানিমিস সালাত,
হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন ইতমাইন্নু এমন জমে যেতেন, সূরা ফাতিহা তো আমরা এক নিঃশ্বাসে পড়ি, কোনদিন পড়েন নাই। মায়েশা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন কখনো কখনো এত লম্বা করে পড়তেন আমাদের মনে হতো পরে আর ভুলে গিয়েছে। আমরা কিভাবে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা যখনই ঠেলা দেয় মানুষ মনে করে তারাবির বিপদ গেল। ওলা দোয়া নিন করে যখন ঠেলা দেয় কয় যে একটা বিপদ গেল। কেন এটা করলেন? কেন করলেন? নামাজ কিভাবে পড়বেন কোরআন শরীফে নাই, তেলাওয়াত কিভাবে করবেন নাই। সূরা মুজাম্মিলের শেষ আয়াত ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনে যেখান থেকে আপনি সহজ লাগে সেখান থেকে পড়েন। কিভাবে পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রাসূল যেভাবে নামাজ লম্বা করেছেন আপনি সেভাবে লম্বা করেন। কিয়ামতের ময়দানে জান্নাতের যখন ফয়সালা হবে আল্লাহ বলেন রব্বু ওয়াতানে তেলাওয়াত করো আর উপরের দিকে যাও। নামাজে যেইভাবে ধীরে ধীরে তেলাওয়াত করেছেন এইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন আর উপরের দিকে যাবেন। যত লম্বা করে তেলাওয়াত করবেন তত জান্নাতের উপরে আপনার মর্যাদা হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা। মাউইযা আর হাসানা, হাসানা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুইজন নবী হলেন হাসানা, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস। সূরা মুমতাহিনাতে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম হলো হাসানা। কি হাসানা? আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা হলেন রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তারাই শুধু রাসূলকে রাসূল হাসানা হিসেবে মানবে যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আরো জোরে বলেন, আল্লাহকে চাই। আর যারা আল্লাহকে চায় না তারা শুধু কি চায়? টাকা 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 টাকা। এখন তো চাঁদাবাজি নেই। হ্যাঁ, কে করছে গো? কে করছে? কে করছে? কান খাড়া করে শোনো চাঁদাবাজরা, কোন চাঁদাবাজের পয়সা আল্লাহ চাঁদাবাজকে খেতে দেয় না। অতীতের সবগুলো শয়তান তার প্রমাণ। ঠিক না বলি? যতগুলো পুলিশ চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই, যতগুলো নেতা চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। কোন হারামে কোনো আরাম নাই। আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। সবচেয়ে হালাল বেশি যারা খায় তাদের শরীর সবচেয়ে ভালো। যেমন রিকশাওয়ালার শরীর ভালো না খারাপ? গোস্ত 2 কেজি দেন, খায় কেউ আরো 2 কেজি। আর আপনি এক টুকরা খাইতে 3 বার চিন্তা করবেন যে ভিতরে কি হয় না কি হয়। যারা হালাল খায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে? সেই জন্য হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে যখন আপনি ঝগড়ায় লিপ্ত হবেন কিলাকিলিতে যাবেন না। যেমন আমাদের দেশে কিলাকিলি হচ্ছে, মানিক্যার লগে কিলাকিলি বাচ্চই বেঁধে দিবে। কথা কথা কথা। সেই মানিককে আল্লাহ কি সুন্দর করে শাস্তি দিলেন, ঠিক কিনা? মানিককে বলতো আমি সাইদি সাহেবকে কি দিছি? কি দিছি? ফাঁসি দিছি। মানিককে আল্লাহ কি বেইজ্জতি করলেন? গলা পাতায় শোয়া। এখন তো কিছুদিন আগে নিউজ আছে মানিককে আর নাই। পরে পুলিশ জেলখানে গিয়ে দেখছে, আপনি আছেন তো? হ্যাঁ আছি, এখনো আছি। উদউ ইলা সাবিলি রাব্বিক, প্রত্যেকদিন রবের দিকে মানুষকে ডাকবেন। কয়বার? কয়বার? একজন মুয়াজ্জিনের দাম ইমাম থেকে বেশি না কম? বেশি। ইমামের গর্দান কিয়ামতে এত সুন্দর হবে না যত সুন্দর হবে কার? মুয়াজ্জিনের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন আমান আহসানু মিম্মা দাআ ইলা আল্লাহ, আমান আহসানু আওলা মিম্মা দাআ। এটা মুয়াজ্জিনের ব্যাপারে বলেছেন আল্লাহ।
এটা একটা তাফসীরে এসেছে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে কাকে ডাকে? রাসূল একবার বলেন যারা 12 বছর বিনা বেতনে আযান দেয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুয়াজ্জিন যখন কাউকে ডাকে, সাগরের মাছ, আকাশের পাখি তার মাছরাতের জন্য দোয়া করে, সমস্ত সৃষ্টিগুলো তার জন্য দোয়া করে। এই জন্য আমরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবো আমাদের জন্য দোয়া করবেন কে? আজকে থেকে বিবির সাথে আর কোনো দুর্ব্যবহার করবো? আজকে থেকে ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? মসজিদে যান। ঈদে রাসূল বিবিদেরকে নিয়ে যেতেন, বিবিরা অসুস্থ তাদেরকে নিয়ে যেতেন, যাতে তারা ঈদের আনন্দ এবং দোয়ায় শামিল হতে পারে। আমাদের দেশে তো ঈদের জামাতও শেষ, সব মসজিদে ঈদের জামাত, আর রাসূল কোনদিন মসজিদে ঈদের জামাত পড়েন নাই, বাহিরে পড়তেন, বাহিরে পড়তেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর দোয়া আছে নাকি? হ্যাঁ, দোয়া আছে। আল্লাহ কবুল করুক। আরে আলহামদুলিল্লাহ।